নমস্কার বন্ধুরা, শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত। সামনেই নববর্ষ। সাধারণত আমরা মনে করি যে বছরের প্রথম দিনটা শুভ হলে সারাটা বছর ভালো যাবে। তাই বিভিন্ন শুভ অনুষ্ঠানে আমরা মাছ রান্না করি। সেই জন্য পয়লা বৈশাখের সকালের জলখাবারের জন্য আজ তৈরি করব বাগবাজারের বিখ্যাত মাছের কচুরি বা ফিশ কচুরি। লাগছে রুই মাছের পেটি বা ফিলের অংশ। আমি এই ফিলের অংশগুলোকে নিয়ে নিয়েছি। এগুলো একটু মোটা মোটা চওড়া হলেই ভালো হয়, তাতে মাছটা বেশি হয়। নিয়েছি কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার রুই মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল। মাছটা আমরা ডাইরেক্ট গ্যাসের মধ্যে সিদ্ধ করব না, গরম জলের সঙ্গে ভিনিগার মিশিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো। তাহলেই মাছটা নরম হয়ে যাবে এবং আমরা কাঁটাটা ছাড়িয়ে নিতে পারবো। এইভাবে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, দিয়ে একটা ডিশ চাপা দিয়ে রেখে দিচ্ছি। চিংড়ি মাছটা কাঁচাই রাখছি, যদি আপনাদের ইচ্ছা করে তাহলে ভিনিগার জলে ভেজাতেও পারেন। ভিনিগার থেকে তুলে মাছের পেটিগুলো আমি সাধারণ জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি, যাতে ভিনিগারের গন্ধটা না থাকে। এবার কাঁটাগুলো আস্তে আস্তে ওর ভিতর থেকে ছাড়িয়ে নেব। যেহেতু পেটির মাছ, কাঁটা বাছতে খুব একটা অসুবিধা হবে না। এখানে পেটির মাছের আমি যে ফ্যাটের দিক বা চর্বির দিকগুলো, সেগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি, কারণ চর্বির দিকগুলো থাকলে মাছের কচুরির প্রিপারেশনটা ভালো হয় না। মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিতে নিতে বলি, আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে সমস্ত নতুন রান্না সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। অবশ্যই রান্না করবেন এবং কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। কথা বলতে বলতে আমি পেটি মাছের পিছনের যে মোটা ছালটা থাকে সেটাও ছাড়িয়ে নিলাম। মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার রুই মাছ এবং চিংড়ি মাছটা একসাথে মিক্সি বা শিলেতে বেটে নেব। বাটাটা কখনোই খুব একটা মিহি করব না, একটু দানা দানা থাকবে, তবেই কচুরির সময় তার টেস্টটা ভালো লাগবে। পাত্রে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তেলের ওপর লঙ্কার গুঁড়োটা দিলাম, এতে ঝালের স্বাদটাও পাওয়া যাবে, আবার রঙটাও সুন্দর হবে। দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা। এগুলো দিয়েও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। বাগবাজারের মাছের কচুরির সুনাম আমরা সবাই জানি, সেটা যদি ঘরে বানাতে পারি তাহলে তো অবশ্যই ভালো হবে। দিয়ে দিচ্ছি কয়েকটা গুঁড়ো মশলা। প্রথমেই দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নুন এবং ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি। এগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিলাম। এতে জল পড়বে না, কিন্তু মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য আমি হাতে করে অল্প একটু জলের ছিটে দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা একটু কষানো যায় এবং মশলার কাঁচা গন্ধটাও চলে যায়। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি পেস্ট করে রাখা মাছটা দিয়ে দিচ্ছি।
মাছটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধিমে আঁচে কষাবো। কষানোটা একটু ভালো করে করতে হবে, যেহেতু চিংড়ি মাছটা আমি কাঁচা অবস্থাতেই রেখেছি, সেহেতু কষানোটা ধিমে আঁচে বেশ কিছুক্ষণ করতে হবে। আর পুরো পুরটাই এরকম শুকনো শুকনো হবে, তবেই কচুরির মধ্যে পুরটা ভরা যাবে। দেখতেই পাচ্ছেন যে শুকনো ঝরঝরে হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ব্রেড ক্রাম্ব। ব্রেড ক্রাম্বটা দিলে আরও একটু ঝরঝরে হবে এবং বাইন্ডিংটাও ভালো হবে। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে যদি আপনারা বানান, তাহলে ওই বিখ্যাত কচুরির মতোই স্বাদ আপনাদের হাতেতেও হবে। গ্যাসের নব অফ করে দিয়েছি। এবার একটা পাতিলেবুর টুকরো নিয়ে এই পুরটার মধ্যে টিপে দিচ্ছি। পাতিলেবুর যে টক স্বাদটা সেটাও এর মধ্যে এলো, আবার পাতিলেবুর যে সুন্দর গন্ধটা সেটাও এর মধ্যে মিশে যাবে। আর দিয়ে দিলাম ধনেপাতার কুচি। এগুলো দিয়ে নাড়াচাড়া করে আমি এটা ঠান্ডা হতে দেব। এটা ঠান্ডা হতে হতে ততক্ষণ আমি ময়দাটা মেখে নেব। যেমনভাবে বাড়িতে আমরা লুচি বা কচুরির ময়দা মাখি ময়ান দিয়ে এবং জল দিয়ে, সেইভাবেই ময়দাটা আমি মেখে নিয়েছি। এটা বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। লেচি কাটার আগে আর একবার উল্টে পাল্টে মেখে নিচ্ছি। এবার এর থেকে লেচি কাটবো। লেচিগুলো একটু বড় বড় সাইজের কাটবো। একটু বড় সাইজের হলে তার মধ্যে পুরটা ভালো করে পোড়া যায়। অল্প পুর হলে তাতে স্বাদটা ভালোভাবে পাওয়া যায় না। এইভাবে গোল করে সমস্ত লেচিগুলোই আমি পাকিয়ে নেব। এবার একটা একটা করে হাতে নিয়ে এইভাবে আঙুলের সাহায্যে বাটির মতো শেপ দিয়ে এর মধ্যে মাছের পুরটা পুরব। দেখে নিন কিভাবে আমি পুরছি এবং মুখটা বন্ধ করে দিচ্ছি। এভাবে আঙুল দিয়ে চেপে চেপে পুরটাকে ভিতরে পুরে আস্তে আস্তে মুখটা বন্ধ করে দিতে হবে। এইভাবে যদি পুরটা পুরেন তাহলে একটুও পুর বেলার এবং ভাজার সময় ফেটে বেরিয়ে যাবে না। পেছন এবং সামনের দিকটা দুটো দিকই পুরোটাই খুব একটা নিটল লেচি তৈরি হয়েছে। আরও একটা দেখিয়ে দিচ্ছি। আমার সমস্ত বন্ধুরাই তো এর আগে কচুরি, তো মটরশুঁটির কচুরি, গাজরের কচুরি, এগুলোতে দেখেছেন যে কিভাবে পুর আমি পুরি, তারা নিশ্চয়ই জানেন। তবুও আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। এবার চাকি বেলনা নিয়ে অল্প একটু হোয়াইট অয়েল মাখিয়ে নিয়ে এগুলো আস্তে আস্তে বেলবো। খুব হালকা হাতে এগুলো বেলতে হবে, যাতে ভিতরের পুরটা ফেটে না বেরিয়ে যায়। তবে কখনোই কিন্তু খুব মোটা মোটা হবে না। খুব মোটা হলে ভিতরটা কাঁচা থাকবে, তাতে স্বাদ ভালো হবে না। আমি লেচিগুলো যেমন বড় করেছি তেমনি কিন্তু কচুরির সাইজটাও বড় হবে। ঠিক এইভাবে বেলে নেবেন, দেখবেন কোনো কচুরিটাই বেলতে গিয়ে ফাটবে না। এবং সব দিকটাই সমান হবে। আমি উল্টো পিঠটাও দেখিয়ে দিচ্ছি। কোনো দিকেই দেখতে পাচ্ছেন যে পুর কিন্তু একটুও ফেটে বেরোয়নি। কড়াতে সাদা তেল গরম করেছি।
সাদা তেল গরম হয়ে গেলে আমি একে একে কচুরিগুলো ভেজে তুলে নেব। মিডিয়াম আছে কচুরিগুলো ভাজবেন, তাহলে ভিতরটা কাঁচা থাকবে না, না হলে উপরটা লাল হয়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। যেহেতু মাছের কচুরি, ওই জন্য অবশ্যই একটু লাল লাল করে ভাজবো, তাতে স্বাদটা ভালো হবে। এইভাবে হালকা ব্রাউন করে কচুরিগুলো ভেজে তুলে নেব। আর এর সাথে তৈরি করেছি কষা আলুর দম, সাথে স্যালাড এবং সস। এইরকমভাবেই বাগবাজারের কচুরি পরিবেশিত হয়, আমিও আপনাদের সেভাবেই দেখালাম। দুটো দিকই দেখে বুঝতে পারছেন যে দুটো দিকই হালকা ব্রাউন হয়ে গেছে। অবশ্যই বানাবেন। সবাইকে শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা রইল। ভালো থাকবেন।